হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আমি গৌতম চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। তো দেখতে পাচ্ছ এখন আমরা যাচ্ছি নদী দিকে ঘুরতে। জল পড়ছে আর আমরা ভিজে ভিজে যাচ্ছি চারজন। আরও সুজনের ভাই, আমার ভাই আগে চলে গেছে। তো চলো, নদীতে আজকে বান চলে এসেছে, অনেক জল হয়ে গেছে নদীতে, সেই কারণে ঘুরতে যাচ্ছি। আর এরা গামছা পরে রয়েছে কারণ আমাদের মনসা পুজোর বার, তাই এরা গামছা আরে পরে রয়েছে। আর গাইস, আমি জলে তলে ভিজে ভিজে ভিডিও বানাই, আমাকে একটু সাপোর্ট করো, তোমরা কেউ সাপোর্ট করো, নয় সাবস্ক্রাইবার করে দাও আমার চ্যানেলটা যারা নতুন। দেখো চারিদিকে এখন ধান লাগানোর সিজন, তাই ধান গাছ লাগানো হয়েছে, দেখতেই পাচ্ছ। দেখো দাদুটা এখন জলে ভিজে ভিজে কী করছে, জলটাকে মনে পাস করছে। ঘরে না বলেই জলে ভিজে ভিজে নদী যাচ্ছি, ঘরে গেলে বাবা আমাকে গড়ালে মারবে মনে হয়। আর শিবনাথের চুল কাটাটা দেখো, ছাবড়ি দেখতে পেয়েছো? ছাবড়ি চুল কাটা এইগুলো। আর গাইস, শিবনাথ একটা মেয়াকে লাইন মারার চেষ্টা করছে, আমাদের বাড়ায় এসেছে মেয়াটা ঘোরার জন্য। এই ভাইপো, সত্যি করে বলি, লাইন মারার চেষ্টা করছে না করে নেই? চেষ্টা করছে, যদি পড়ে যায়। মন্টু পার্লারের বউ আছে মেদিনী, সে আগের ভিডিওতে দেখাচ্ছিল না মেদিনী দিদিকে, এর বউ হচ্ছে ওই মেদিনী, কিন্তু আরও একটা মেয়াকে পছন্দ হয়ে গেছে, লাইন মারার চেষ্টা করছে। আর ওইদিকে দেখো বাচ্চা শুয়োরটা আগে গায়ে চলে গেছে। ওই দেখো বাচ্চা শুয়োরটা যাচ্ছে খালি গায়ে। চুলটা দেখো ছাবড়ি, এর কি লজ্জায় কেটেছে কে জানে। আর শিবনাথ আবার 15 কিনে নিয়েছে, দেখো আইফোন 15 কিনেছে শিবনাথ। আজকে শিবনাথ কালকে পার্টি দিবে আমাদেরকে। দেখো ছোটু যেতে যেতে রাস্তার মধ্যে একটা সোনার চেন কুড়াই পেয়েছে, দেখতে পাচ্ছ? এই সোনার চেনটা ছোটু কুড়াই পেয়েছে। আর এই দেখো ছোটু জামা প্যান্টগুলো এখানে পরে রয়েছে, ঠান্ডায় কাঁপছে। দেখো বাচ্চা শোরটা দেখা, স্টিল বডি একদম। দরকার পড়লে আমাকে একটা জামা প্যান্ট দিয়ে দাও। ওই দেখো নদীতে জলটা দেখতে পাওয়া যাচ্ছে, আশা করি দেখতে পাচ্ছ সবাই। তো গাইস চলো, বেশি কথা না বাড়াই, চটপট নদীতে যাওয়া যাক, কারণ বেশিক্ষণ জলে ভিজলে শরীরটা আবার খারাপ করে দিতে পারে। এই নদীর সামনে আমরা চলে এসেছি, চলো গিয়ে দেখাচ্ছি কত জল জমে গেছে। এই জল হয়েছে নদীতে। বাজার দিকে গেছিলাম, আমাদের সতীঘাটের ব্রিজটার ওই দিক থেকে ওই নদীটার সাথে এই নদীটা জয়েন আছে। সতীঘাটে দেখলাম অনেক বান এসেছে, তাই ভাবলাম এই নদীতে তো আসবেই, সতীঘাটে এসেছে মানে এই নদীতেও বান আসবে, তাই দেখবার জন্য চলে এলাম। আর ছোট নদীটা কিন্তু ডুবে নেই, দেখো বড় নদীটা ডুবে গেছে। আর ভাইপাকে মিয়া লাগছে। আর দেখো ভূমিকম্প হয়েছিল, দিয়ে রাস্তাটা ফেটে গেছে। আর দেখো জল, দেখো জল অনেক জল হয়ে গেছে। নদীতে জল দেখে শিবনাথ অবাক হয়ে গেছে, দেখতে পাচ্ছ? শিবনাথের মুখটা শুয়োরের মতন হয়ে গেছে। ওই দিকে দেখো কত জল, নদীটা একদম সেই ড্রেনের জলে আমাদের নদীটা ছিল। ওইটা কি যাচ্ছে, রাজহাঁস নাকি? না, কত জল দেখতে পাচ্ছ, কত জল হয়ে গেছে নদীতে একদম। তোমাদেরকে আগের ভিডিওতে যে নদীটা দেখাইছিল, দেখেছিলে নদীটা পুরো শুকনো ছিল, আর এখন দেখো পুরা নদীটা একদম জলে ভর্তি হয়ে গেছে, ফুটবল খেলার মাঠ টাট সব ডুবাই দিয়েছে। এই নদীটা যখন বান আসে অনেক পাখি আরে মরে যায়, কারণ এই নদীতে যে সর্বনটা হয়, সর্বনে পাখি আরে বাসা করে, অনেক বাচ্চা থাকে, সেই বাচ্চাগুলো তো উড়ে যেতে পারে না। তো যখনই বান আসে অনেক পাখি, হাজার পাখি মরে আমাদের এই নদীতে বানে। তো পুরা নদী একদম জলে ভর্তি হয়ে গেছে একদম। আর আমরা বাঁদরগুলো, কটা বাঁদর এসেছি আমরা, 6টা বাঁদর দেখতে চলে এসেছি নদীর জল। তো গাইস দেখো চার সাইডে শুধু জল আর জল। তো এই যে সামনেটা দেখছো, এটা হচ্ছে ফুটবল খেলার মাঠটা, ফুটবল খেলার মাঠটা জলে ডুবে গেছে। নদীতে যখন বান আসে লোকের গরু, ছাগল, হাঁস, মুরগি কত কিছু ভাসায় দিয়ে চলে যায়, আমরা দেখতে পাই, কিন্তু তুলতে পারি না, কারণ আমরা যদি তুলতে যাই আমাদেরকেও জলে ভাসায় দিয়ে চলে যাবে। গাইস, আমাদের নদীতে বান দেখা শেষ, এরপর আমরা সবাই ঘর চলে যাচ্ছি। আর ভিডিওটা এখানে শেষ করছি। যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। মুখাগুলোর মুখগুলো আরেকবার দেখে নাও, দেখতে পাচ্ছ শুয়োর মুখাগুলো সব এগুলো।